বসুদেবং সুতং দেবং কংসচানুরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরুম মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম ইয়ৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। আজকে 13ই ভাদ্র, আগস্ট, ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি। যা জন্মতিথি শ্রীকৃষ্ণের, যেটি জন্মাষ্টমী নামে খ্যাত। এই পুণ্যতিথিতে ভগবান শ্রীকৃষ্ণ মর্ত্যধামে অবতীর্ণ হয়েছিলেন। তিনি স্বয়ং ঈশ্বর পরব্রহ্ম। জীবকল্যাণে দেহধারণ করে তিনি অবতার হয়েছেন। ভগবান যখন ধরাধামে অবতীর্ণ হন, তার জন্ম নেই, তাই তার জন্ম হয় না, তার আবির্ভাব হয়। আজকে সেই আবির্ভাব তিথি। এই আবির্ভাব তিথিতে তার জন্মলীলা, তার আবির্ভাব লীলা উপর একটু আলোচনা করছি। ভগবান শ্রীকৃষ্ণ লীলা পুরুষোত্তম নামে খ্যাত শাস্ত্রে। কেন তিনি লীলা পুরুষোত্তম? তার সারা জীবনটাই লীলা। এই লীলার একটা অন্যতম লীলা তার জন্মলীলা। সেই জন্মলীলার অংশটুকু এবং তার পটভূমিকা নিয়ে আমি আজকে একটু আলোচনা করব। অর্জুনের পৌত্র, অভিমন্যুর পুত্র পুণ্যাত্মা মহারাজ পরীক্ষিত, সংস্কৃত উচ্চারণ পরীক্ষিত, একদা মৃগয়ায় গিয়ে খুব তৃষ্ণার্ত হয়ে জল পানের জন্যে শমীক মুনির আশ্রমে প্রবেশ করলেন। শমীক মুনি তখন ধ্যানস্থ ছিলেন, গভীর ধ্যানে তিনি নিবিষ্ট ছিলেন। আর রাজা প্রচণ্ড তৃষ্ণার্ত। তিনি শমীক মুনির কাছে জল প্রার্থনা করলেন, পানীয় জল। কিন্তু তিনি শুনতে পেলেন না, অর্থাৎ মুনি শুনতে পেলেন না, কারণ তার মন ইন্দ্রিয়ের সঙ্গে সংযুক্ত নয়, আত্মার সঙ্গে সংযুক্ত, ধ্যেয় বস্তুর সঙ্গে সংযুক্ত। মহারাজ পরীক্ষিত কয়েকবার তাকে জল চাইলেন তার কাছে, কিছুতেই যখন জল পেলেন না, তখন তার ক্রোধ সৃষ্টি হলো। তিনি ক্রুদ্ধ হলেন। তিনি বললেন, এত ডাকছি, তবু মুনিজি উঠছেন না বা তার ধ্যানভঙ্গ হচ্ছে না, এটা নিশ্চয়ই কপট ধ্যান। আমাকে তিনি আপ্যায়ন করবেন না, জল প্রদান করবেন না, এই কারণেই তিনি ধ্যান থেকে উঠছেন না। ক্রোধ হলো তার, হওয়ারই কথা। মানুষজন ক্ষুধায় তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়, তখন তার বুদ্ধি স্থির থাকে না। তিনি রাগ করে চলে যাচ্ছেন, এই সময় তার নজরে পড়ল ও দূরেই একটি সাপ মৃত অবস্থায় পড়ে আছে। তখন এই মৃত সাপটিকে
ধনুকের অগ্রভাগ দিয়ে তুলে তিনি মুনির গলায় জড়িয়ে দিলেন, বলে দেখি এখন উঠে কিনা। কিন্তু মুনির কোনো ভ্রুক্ষেপ নেই, তিনি যেমন বসেছিলেন এমনই আছেন। রাজা চলে এলেন। কাছাকাছি হয়তো কোনো জায়গাতেই তার পুত্র, বালক পুত্র মুনির, তার নাম শৃঙ্গী, তার কাছে খবরটা পৌঁছল যে তোমার পিতার গলায় মৃত সাপ স্থাপন করে রাজা পরীক্ষিত তাকে অপমান করে গেছেন। এই কথা শুনে মুনির বালক পুত্র শৃঙ্গী অত্যন্ত ক্রুদ্ধ হলেন, দুঃখিত হলেন। দৌড়ে সে আশ্রমে প্রবেশ করে দেখলেন যে পিতার ধ্যানস্থ এবং তার গলায় একটা মরা সাপ প্রায় পচে গেছে। এইরকম দেখলেন, দেখে খুব কষ্ট হলো এবং বালক সে কাঁদতে লাগলো। তখন সে করলো কি, বলা যে আমার পিতাকে এইভাবে অপমান করেছে, মহারাজ পরীক্ষিতের এত দুঃসাহস হলো আমার পিতার গলায় মৃত সাপ ঝুলিয়ে দিয়ে তিনি বীরদর্পে চলে গেলেন। পরে তিনি অভিসম্পাত করলেন যে আজকের থেকে 7 দিনের মধ্যে মহাবিশোদর সর্প তক্ষক তাকে দংশন করবে, অর্থাৎ রাজাকে দংশন করবে এবং তার মৃত্যু হবে। বলে পিতার এই অবস্থা দেখে সে তো খুবই দুঃখিত। পুত্রের কান্নাকাটির শব্দে মুনির ধ্যান ভঙ্গ হলো। তিনি কি ব্যাপার জিজ্ঞাসা করাতে সে বর্ণনা দিল যে কি ঘটেছে এবং এই জন্যে সে রাজাকে অভিসম্পাত দিয়েছে যে কি 7 দিনের মধ্যে মহাবিশোধর সর্প তক্ষকের দংশনে তার জীবনহানি হবে, তার মৃত্যু হবে। শ্রমিক মুনি এই কথা শুনেই বলেন, পুত্র তুমি এ কী করলে? মহারাজ পরীক্ষিত অত্যন্ত মহৎ রাজা, তাঁর শাসনকালে আমরা খুব সুখে শান্তিতে আছি, নিশ্চিন্তে বসে জপ ধ্যান আমরা করতে পারছি, আর তুমি তাকে অভিসম্পাত দিলে, এটা বড়ই খারাপ কাজ করেছে। যাই হোক, নানাভাবে পুত্রকে ভৎসনা করলেন, করে এখন অভিসম্পাত তো লাগবেই, তাই তিনি তার এক শিষ্যকে পাঠিয়ে দিলেন মহারাজ পরীক্ষিতের কাছে এবং সংবাদ গিয়ে পৌঁছল মহারাজ পরীক্ষিতের কাছে। তিনিও মুনির গলায় যে সাপ পেঁচিয়ে দিয়ে তিনি যে কাজটা ভালো করেননি, ফিরে এসে হয়তো জল টল খাওয়ার পরে তার এই সম্বিত ফিরে এলো, কাজটা ভালো করেননি তিনি, এটা অত্যন্ত খারাপ কাজ করেছেন বলে তিনিও মনে মনে খুব দুঃখিত ছিলেন। এই সময় গিয়ে যখন খবরটা নিয়ে ঋষির শিষ্য গিয়ে উপস্থিত হলেন, রাজার চিঠি শুনে কোনোরকম বিরূপ প্রতিক্রিয়া কিছু করলেন না, তিনি এটাই ভবিতব্য বলে মেনে নিলেন। মেনে নিয়ে তিনি বলেন, ঠিক আছে, সেটা আমার কৃতকর্মের ফল। তখন মহারাজ পরীক্ষিতের 60 বছর বয়স হয়ে গেছে, তার পুত্রও বড় হয়েছে, জ্যেষ্ঠ পুত্র জনমেজয়। তাকে ডেকে তিনি তার হাতে এই তৎক্ষণাৎ রাজ্যভার সমর্পণ করে সঙ্গে সঙ্গে চলে গেলেন গঙ্গার তীরে। একেবারে রাজবেশ পরিত্যাগ করে খুব সাধারণ একজন তপস্বীর বেশে তিনি চলে গেলেন সেখানে গঙ্গা তীরে গিয়ে বললেন, প্রায় উপবেশনে আমি জীবন ত্যাগ করবো, আমি তক্ষকের অপেক্ষা করব, সে কখন আসে।
তখন এই খবর সারা রাজধানীতে প্রচার হয়ে গেল। তখন বড় বড় ব্রাহ্মণ, পণ্ডিত, শাস্ত্রজ্ঞ ব্যক্তিরা এবং মুনি ঋষিরা তারা এসে যেখানে মহারাজ পরীক্ষিত বসেছেন, প্রায় উপবেশনে দেহত্যাগ করবেন, সর্পের জন্য তিনি অপেক্ষা করবেন, সেখানে এসে তারা উপস্থিত হয়েছেন। তাদের মনোভাব এই, মহারাজ পরীক্ষিত অত্যন্ত মহৎ রাজা, যেই মহৎ বংশে তার জন্ম, সেই বংশের উপযুক্ত নৃপতি তিনি, সুতরাং তার মৃত্যুকালে আমরা তার পাশে থাকব এই মনে করে তারা আছেন। তখন এই মৃত্যু পথযাত্রী মহারাজ পরীক্ষিত তাদের কাছে প্রার্থনা করলেন, আপনারা আমাকে এমন একটা উপায় বলুন যাতে 7 দিনের মধ্যে, আর আজকের দিনটা তো প্রায় চলেই গেল, আর তো এই অল্প দিন, তাহলে 6 দিনের মতো আছে, আপনারা এবার বলুন যে কি করে এই কয়েকদিনের মধ্যে আমি হরির সঙ্গে মিলিত হতে পারি, আমি যেন এই দেহত্যাগের পর হরির চরণে মিলিত হই। তাহলে কি সাধনা আছে বলুন, কি করতে হবে আমাকে? তারা তো তখন তাকে বললেন, সকলেই একমত হয়ে, যে এই অল্প সময়ের মধ্যে এমন কোনো সাধন নেই যার দ্বারা শ্রীহরিকে পাওয়া যায়, অর্থাৎ তার কাছে যাওয়া যায়, অর্থাৎ মুক্তি লাভ হয়। তাও তারা তাদের জ্ঞান বুদ্ধি অনুযায়ী এক একজন এক এক রকম বললেন, কোনো সর্ববাদী সম্মত সিদ্ধান্তে আসতে পারলেন না। ঠিক এই সময়ে ব্যাসদেব নন্দন, পরমহংস অগ্রণী, জন্মসিদ্ধ ব্রহ্মজ্ঞানী পরিব্রাজক সুখদেব যথেচ্ছ বিচরণ করতে করতে এখানেই এসে উপস্থিত হলেন। এটাও পরীক্ষিতের সৌভাগ্য। আসার পরেই সমস্ত মুনি ঋষিগণ উত্থান হয়ে, গাত্র উত্থান করে তাকে স্বাগত জানালেন। রাজা তার কাছে বিনীতভাবে তাকে স্বাগত জানালেন। জানাবার পর মহারাজ বললেন যে আপনি বলুন, কি করে আমি এই 7 দিনের মধ্যে হরির চরণে মিলিত হতে পারি? সুখদেব বললেন যে এটাই ঠিকই, যে তুমি এই 7 দিনের মধ্যে এই অল্প আয়ুতে হরির সঙ্গে মিলিত হওয়া এমন কোনো সাধন নেই। তবে একটা উপায় আছে, আমি বলতে পারি। আমি তোমাকে হরি কথা শোনাবো, তার লীলা কথা শোনাবো, ভগবান বিষ্ণুর। তুমি এক মনে শুনতে থাকো, ভগবানের কথা একবারে নিবিষ্ট মন দিয়ে তুমি শুনো। এই শুনতে শুনতেই আশা করি তোমার হরিচরণে মিলিত হওয়ার পথটা পরিষ্কার হবে। এই বলে মহামুনি সুখদেব শ্রীহরির অর্থাৎ বিষ্ণুর বিভিন্ন অবতারের কথা কীর্তন করতে লাগলেন। অনেক অবতারের কথা তিনি বললেন, একেবারে প্রথম থেকে হরির লীলার বিভিন্ন কথা তিনি শোনালেন। বিভিন্ন অবতার, হরির যে বিভিন্ন অবতার হয় সেই সমস্ত অবতারদের কাহিনী শোনালেন। পরীক্ষিত খুব মনোযোগ দিয়ে তিনি শুনলেন। গভীর মনোযোগের ফলে তার আস্তে 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 চিত্তশুদ্ধি হতে লাগলো। তখন তিনি একটা প্রশ্ন করলেন, যে কি প্রশ্ন? প্রশ্নটা হলো এই, আমি ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কথা শুনতে চাই। প্রশ্ন আরও আছে, আমি সব কিছু বলছি না।
কিন্তু মূল প্রশ্নটাই আমি চলে যাচ্ছি। তাই মূল প্রশ্নতে যাওয়ার একটাই কারণ, না হলে সময়ে তোলাতে পারবো না, যে ভগবান যদু বংশে অবতীর্ণ হয়ে যে সকল লীলা করেছিলেন সে সকল লীলার কথা আমার বলুন। তারপর শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন কথা তিনি উল্লেখ করে যে আমি এই এই জিনিসগুলো শুনতে চাই, এই বিষয়গুলো শুনতে চাই করে তার কাছে বললেন। এই যে ভগবান জন্মগ্রহণ করলেন, করার পর বলরামের সঙ্গে মিলিত হয়ে, অর্থাৎ তার জ্যেষ্ঠ ভ্রাতার সঙ্গে মিলিত হয়ে তিনি যে সমস্ত লীলা করেছেন এগুলো আমি শুনতে চাই। এই শ্রীকৃষ্ণের প্রতি তার একটা বিশেষ ভক্তি ছিল। কারণ কি, শ্রীকৃষ্ণ হচ্ছেন তার এই পিতামহগণের অত্যন্ত সুহৃদ এবং তাদের আত্মীয়। যুধিষ্ঠির ভীম অর্জুনের সঙ্গে কৃষ্ণের এই সাংসারিক সম্বন্ধ হলো মামাতো পিস্তুত ভাই। শ্রীকৃষ্ণ হলেন মামাতো ভাই, আর কুন্তির ছেলেরা পিস্তুত ভাই। এই কারণে তাদের সঙ্গে একদিকে যেমন আত্মীয়তার সম্বন্ধ, অন্যদিকে শ্রীকৃষ্ণই ছিলেন তাদের কাণ্ডারি। তাছাড়াও একটি বড় কথা হচ্ছে, এই পরীক্ষিত যখন মাতৃগর্ভে ছিলেন, তার মার নাম উত্তরা, অভিমন্যুর পুত্র এই পরীক্ষিত। সে মাতৃগর্ভে থাকাকালীন যুদ্ধ, মহাভারতের যুদ্ধ সংগঠিত হয়েছিল এবং যুদ্ধের শেষ পর্বে, একদম শেষের দিকে যুদ্ধ শেষ হয়ে গেছে, তারপরে একটা ঘটনা ঘটল। শিবির গুটিয়ে নেবে এই সময় একটি ঘটনা ঘটল। কি ঘটনা? ঘটনাটি একটা গণহত্যার ঘটনা। অনৈতিকভাবে সেই খাতানে আমি যাচ্ছি না। তো তখন এই অশ্বত্থামা, যিনি দ্রোণাচার্যের পুত্র, সে পাণ্ডবদের বিনাশ করবার জন্যে, ওই পঞ্চপাণ্ডবই তো বেঁচে ছিলেন, তাদেরকে বিনাশ করবার জন্যে তিনি ব্রহ্মাস্ত্র ত্যাগ করেন, ব্রহ্মাস্ত্র মোচন করেন। কিন্তু সে বলেই দিল, আমি এটি ছাড়তে পারি কিন্তু সংবরণ করতে পারি না। সুতরাং তখন যাই হোক সকলে মিলে বললেন যে পঞ্চপাণ্ডবকে বধ করাটা ঠিক হবে না। বল কি করব আমি? হ্যাঁ, তাহলে আপনারা একটা স্থির করুন, একজনকে তো একজন এই ব্রহ্মাস্ত্র কখনো ব্যর্থ হওয়ার নয়। তখন এই উত্তরার গর্ভের সন্তানটিকে নষ্ট করে ফেলার জন্য ব্রহ্মাস্ত্রকে নির্দেশ দেওয়া হলো। এই কথাই বলল এবং সেইভাবে মন্ত্রের দ্বারা ব্রহ্মাস্ত্রকে নিয়ন্ত্রণ করে উত্তরার গর্ভ বিনাশ করবার জন্যে বলা হলো এবং ব্রহ্মাস্ত্র সেই উত্তরার দিকে ধাবিত হলো। তখন ভগবান শ্রীকৃষ্ণ তার যুগ বলে অঘটন ঘটন পটীয়সী শক্তি বলে তিনি উত্তরার গর্ভে প্রবেশ করে তাকে পরীক্ষিতকে রক্ষা করেছিলেন। তাই ব্রহ্মাস্ত্র কিছুই করতে পারেনি, এখানে ব্রহ্মাস্ত্র ব্যর্থ হয়েছিল। সেই পুত্রটি পরীক্ষিত, তিনি যখন পরবর্তীকালের রাজা বড় হলেন, বড় হয়ে শ্রীকৃষ্ণের এই সমস্ত কাহিনী শুনলেন, তখন স্বাভাবিকভাবেই তার প্রতি তার একটা বিশেষ শ্রদ্ধা হলো। তাই তিনি কৃষ্ণের লীলা কথা শুনবার জন্যে আগ্রহান্বিত ছিলেন।
অত্যন্ত আগ্রহান্বিত ছিলেন। তাই এইবার সুখদেব ভগবানের কথা আরম্ভ করলেন। তিনি কি করলেন, যে একেবারে প্রথম থেকে শ্রীকৃষ্ণের আবির্ভাবের প্রথম থেকে শ্রীকৃষ্ণের অন্তলীলা তার পর্যন্ত পরীক্ষিতের কাছে বর্ণনা করেছিলেন। তখন পরীক্ষিত এক মনে এই সমস্ত শুনলেন। তিনি বলতে আরম্ভ করলেন শ্রীকৃষ্ণের জন্মলীলার কথা। এই অংশটুকুই আমার বিশেষ বলার কথা, কিন্তু পটভূমিকা একটু বলতে হলো। এই পৃথিবীর অধিষ্ঠাত্রী দেবী, এই পৃথিবীর অধিষ্ঠাত্রী দেবী, পৃথিবী দেবী ধরিত্রী, তিনি ব্রহ্মার কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বললেন, আমি আর পৃথিবীর ভার গ্রহণ করতে পারছি না। এই দর্পিত ক্ষত্রিয়রা এতটাই অত্যাচারী হয়ে উঠেছে, তাদের অত্যাচারে পৃথিবীর মানুষ, বিশেষ করে সজ্জনেরা ভীষণভাবে পীড়িত। আপনি একটা বিহিত করুন। তখন ব্রহ্মা আরও শঙ্কর প্রভৃতি দেবতাগণকে সঙ্গে নিয়ে, যেখানে ভগবান বিষ্ণু ক্ষীরোদ সাগরে শয্যাশায়ী আছেন, অনন্ত শয্যায়, সেখানে গিয়ে উপস্থিত হয়ে তার স্তব করতে লাগলেন। ব্রহ্মা বিষ্ণুর একটা বাণী শুনলেন। কি শুনলেন? বলে, যাও সমস্ত দেবতাগণকে এই সংবাদ দাও যে আমি শিগগিরই অবতীর্ণ হব এবং ভূভার হরণ করব, দর্পিত ক্ষত্রিয়গণকে বিনাশ করব। কিন্তু তার আগে দেবতাগণকে আদেশ করো, তারা যেন মথুরা এবং বৃন্দাবনে গিয়ে জন্মগ্রহণ করে, তাদের সঙ্গে আমার সম্বন্ধ হবে, লীলা হবে, তারপর যথাকালে আমি অবতীর্ণ হব। ব্রহ্মাকে যে বিষ্ণু এই কথা বললেন, অন্য দেবতারা শুনতে পেলেন না, একমাত্র ব্রহ্মাই শুনেছিলেন। তিনি এসে দেবতাগণকে সংবাদ দিলেন এবং আদেশ করলেন, যাও দেবগণ, তোমরা গিয়ে মথুরা বৃন্দাবনে জন্মগ্রহণ করো। আচ্ছা, এই সময়ে মথুরার রাজা, অর্থাৎ সুরসেন রাজ্যের রাজা, মথুরা এই রাজ্যের রাজধানী ছিলেন কংস। পিতাকে হটিয়ে দিয়ে, উগ্রসেন তার পিতার নাম, উগ্রসেনকে হটিয়ে দিয়ে তিনি নিজে সিংহাসন অধিকার করলেন এবং অত্যন্ত দর্পিত রাজা ছিলেন, বিষ্ণু বিদ্বেষী ছিলেন। তাই বিষ্ণুর ভক্তদের তিনি দেখতে পারতেন না। নানাভাবে তাদের উপর অত্যাচার হচ্ছিল। এই অত্যাচারের ফলে কেউ দেশ ছেড়ে চলে গেল, কেউ বা হরিনাম বন্ধ করে দিয়ে, হরিসেবা বন্ধ করে দিয়ে শুধু হরিকে মনে 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 অর্চনা করতে লাগলো, কিন্তু বাইরে প্রকাশ করতে লাগলো তারা হরির সেবা করে না। যাই হোক, এখন বাঁচতে হলে থাকতে করতে হবে। আর যারা তা করতে চাইল না, তারা চলে গেল রাজ্য ছেড়ে। এই কংসের এক খুড়তুতু বোন ছিল। উগ্রসেনের এক ভ্রাতার নাম দেবক, ছোট ভাই। এই দেবকের এক পরমা সুন্দরী বুদ্ধিমতী কন্যা ছিল, তার নাম দেবকী। দেবকীকে বলা হচ্ছে দেবী রূপিণী। দেবকীও তো দেবতা, জন্মগ্রহণ করেছে এখানে এসে। এখন বসুদেব তাই, তারা খুবই পূর্বজন্মে খুব তপস্বী ছিলেন, সেই কথায় পরে আসছি। কংস এই দেবকীকে খুব ভালোবাসতেন, অত্যন্ত স্নেহ করতেন এই ছোট বোনটিকে। তার বিয়ের বয়স হয়েছে, সেই কালের সময় অনুযায়ী তিনি
বিবাহের জন্য স্থির করলেন। কার সঙ্গে? যে বসুদেবের সঙ্গে। এই বসুদেব এই এখানকার এই অধিবাসী, তিনি খুবই সজ্জন, অত্যন্ত ভালো লোক। সকলেই তাকে শ্রদ্ধা ভক্তি করে তার চরিত্র গুণে। তাই কংস বেছে নিলেন যে এর সঙ্গে এই ভগিনীর বিবাহ দেবেন। তাদের বিবাহ সংগঠিত হলো। যদিও বসুদেবের আরও পত্নী ছিল, কিন্তু তখনকার দিনে এগুলো খুব একটা দূষণীয় ছিল না। তাই আর পরম স্নেহের ভগিনী দেবকীকে খুব ধুমধাম করে, অত্যন্ত জাঁকজমকের সঙ্গে কংসের সঙ্গে বিয়ে দিবে। বিয়ে দেওয়ার পর যখন দেবকী এবং বসুদেবের বাড়িতে নিয়ে যাওয়া হবে, তখন কংস নিজে রথ চালক হলেন। তার এতটাই আনন্দ বসুদেবের সঙ্গে তার এই ভগিনীর বিবাহ দিয়ে যে তিনি রাজা হয়েও রথ চালকের ভূমিকা গ্রহণ করলেন। পরে তিনি রাজধানী থেকে নির্গত হলেন। যেই না রাজধানী থেকে নির্গত হলেন, রাজপুরী থেকে, রাজপুরীর ফটক পেরিয়েছেন, এমন সময় তিনি একটি অশরীরী বাণী শুনলেন, মানে একটা দৈববাণী শুনলেন। ওরে নির্বোধ, আজকে তুমি যাকে এত আনন্দ করে নিয়ে যাচ্ছ, বহন করে নিয়ে যাচ্ছ, তার অষ্টম গর্ভের সন্তান তোমার ঘাতক হবে, তোমাকে হত্যা করবে। এই কথা শোনা মাত্র কংস করল কি, তার কোষ থেকে তরবারি নির্গত করে দেবকীকে হত্যা করতে গেল। কেন? এত স্নেহ করে যে বোনকে এত জাঁকজমক করে বিবাহ দিলেন, একটা অশরীরী বাণী হলো, আর সঙ্গে সঙ্গে তাকে হত্যা করতে উদ্যত হলেন। হবে নি। এই কংস হলো অসুর প্রকৃতির লোক। এই অসুর প্রকৃতির লোকরা, সে যত আপনজনই হোক না কেন, যত বন্ধুবান্ধবই হোক না কেন, যদি সামান্যতম অকল্যাণের আশঙ্কা করে, তার থেকে সঙ্গে সঙ্গে তাকে নিধন করে, কোনো বিচার টিচার করে না। তখন বসুদেব দেখলেন কংসের যে রুদ্রমূর্তি দেখা যাচ্ছে, তা তো সাংঘাতিক তো করবেই। সে গিয়ে দেবকীর চুলের মুঠি ধরল কংস, ঘরে তাকে হত্যা করতে কূপ দিতে যাচ্ছে। এমন সময় বসুদেব বলল, একটু রাখো, আপনি রাজা, আপনার এখন এই সময়ে স্ত্রী হত্যাটা ঠিক হচ্ছে না। তবে আমি বলছি যে তার থেকে তো আপনার কোনো ভয়ের কারণ নেই। ভয়ের হচ্ছে তার অষ্টম গর্ভের সন্তান থেকে, আর অষ্টম গর্ভের সন্তান হতে বহু দেরি। তো কারণেই আপনি অপেক্ষা করুন, আর আমি কথা দিচ্ছি যে আমাদের যতগুলো সন্তান হবে প্রত্যেকটিকেই আপনার কাছে দিয়ে দেব। দৈববাণী অনুযায়ী তার 8 নম্বর পুত্র দেবকীর, অর্থাৎ অষ্টম সন্তান আপনাকে বধ করবে, এই কথা শোনা গেল। আমি সবগুলোকেই দিয়ে দেব। তাহলে এই আজকের দিনটা এইরকম কাজ করবেন না। তো বসুদেবের কথার যুক্তি আছে। কংস তা শুনে কংস বলেন, ঠিক আছে, ঠিক আছে। বসুদেব দেবকীকে নিয়ে চলে গেলেন তার বাড়িতে। তাদের এক এক করে 8টি সন্তান হয়েছিল, পুত্র, আর একটি কন্যা হয়েছিল। এই কন্যাটি হচ্ছে সুভদ্রা।
8টি পুত্র তো হলো, যখন প্রথম পুত্রের জন্ম হলো তখন বসুদেব সেই প্রথম পুত্রটিকে নিয়ে তার কাছে গেলেন। কংসর এই সততায় বসুদেবের মুগ্ধ হলেন, কিন্তু তিনি বললেন যে ঠিক আছে, তোমার অষ্টম গর্ভের সন্তান তোমাদের হত্যা করবে, তাহলে এটিকে নিয়ে যাও। তো নিয়ে যাওয়ার পরে কিন্তু তার আবার মনে সন্দেহ হলো, অর্থাৎ ঈশ্বর ইচ্ছায় নারদ মুনি, বিষ্ণুর পরম ভক্ত এবং পরম কল্যাণ সংঘটক, তিনি এসে কংসকে বললেন যে এটা ঠিক হয়নি, তুমি বরং একটা কাজ করো, ওই যত সন্তান হবে সবগুলোকে হত্যা করো। আরে অষ্টম গর্ভের সন্তান তো ঠিক আছে, কিন্তু শেষ থেকে গণলে প্রথমটাই তো অষ্টম সন্তান হয়। এই কারণেই বলছি, এখন কিভাবে গণবে এই গণনাকারের উপর নির্ভর করবে কোনটাকে কোন সংখ্যায় নেবে। মাঝখানেরটাও অষ্টম হতে পারে, অষ্টমটা তো অষ্টম হবেই, প্রথমটাও হতে পারে, দ্বিতীয়টাও হতে পারে, তৃতীয়টাও হতে পারে। এটা গণনার হেরফেরে এরকম হতে পারে। তো তুমি তো অষ্টম হলে এখন কিভাবে দেবতারা কিভাবে কি অর্থে বলছে সেটা তুমি জানো না, তাড়াতাড়ি নিয়ে আসো। কংসের মন ঘুরে গেল, আবার আনলো। এইভাবে এক এক করে 6টিকে মেরে ফেলল। এই সপ্তম গর্ভের সন্তান হলো তাদের বলরাম। তো বলরামকেও ভগবানের দৈব শক্তির বলে দেবকীর গর্ভের থেকে আকর্ষণ করে তাকে নিয়ে বসুদেবের অন্য পত্নী রোহিণীর গর্ভে স্থাপন করানো হলো। ওই জন্য বলরাম রোহিণী পুত্র নামেই খ্যাত। তারপরে সেই অষ্টম গর্ভের সন্তান ভগবান বিষ্ণু স্বয়ং আবির্ভূত হলেন। এখানে নানা রকম বর্ণনা আছে, আমি এর মধ্যে যাচ্ছি না। সেখানে কি হলো, আস্তে 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 দেবকীর গর্ভে ভগবান বাড়ছেন, আর দেবকীরও শরীরের পরিবর্তন হচ্ছে, এবং তিনি তো এমনি রূপবতী, তার রূপ যেন আরো বাড়ছে। নারদের বসুদেব এবং দেবকীকে কারাগারে বন্দী করেছিলেন। এই কারাগারের মধ্যেই সন্তানগুলোর জন্ম হয়েছিল। তারপরে কংসের ভয় হয়ে গেল, এতটাই ভয় হলো, তিনি তো শয়নে স্বপনে সব সময় বিষ্ণুকে দেখছেন। এই বুঝি আমার হন্তা বিষ্ণু এক্ষুনি দেবকীর ঘরে আবির্ভূত হবে। তাদেরকে পায়ের মধ্যে শৃঙ্খলিত করে হাত টাত বেঁধে একবার ফেলে রেখে দিয়েছে কারাগারে, এমন অবস্থা। কিন্তু কি হলো, সেই আস্তে 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 কালক্রমে সেই সময় এসে উপস্থিত হলো। আর এই যে সময়টি কৃষ্ণের আবির্ভাব পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত কংসের কি অবস্থা, উপবেশনে, শয়নে, অবস্থানে, পানে, ভোজনে, পর্যটনে সব সময় শুধু শ্রীহরির কথা চিন্তা করছে। তাহলে সেই আস্তে 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 সময় এগিয়ে এলো, তার জন্মের দিন এগিয়ে এলো। তখন ভগবানের আবির্ভাবের প্রাক্কালে ব্রহ্মাদি দেবগণ সকলের অলক্ষ্যে এসে ভগবানের নাম গুণকীর্তন করতে লাগলেন, নানা রকমভাবে তার স্তবস্তুতি করতে লাগলেন। ভগবানের
আবির্ভাব রজনী উপস্থিত হলো, দিনটা চলে গেল, রাত্র হলো, তখন কীরকম চারিদিক অসাধারণ সৌন্দর্যমণ্ডিত। শ্রীমদ্ ভাগবতে তো বর্ণনা আছে, তার আছে গগনে শুভ নক্ষত্রাদির উদয় হলো, প্রকৃতি মনোরম শোভা ধারণ করলো। সুখদেব পরীক্ষিতের নিকট এই সমস্ত বর্ণনা করছেন, বলছেন অত সর্বগুণপেত কাল পরমা শুভন, অর্থাৎ সর্বগুণ সম্পন্ন তিরমণীয় কাল উপস্থিত হলো। তখন অজন্ম জন্ম ঋক্ষম শান্ত ঋক্ষম গ্রহ তারকম, অর্থাৎ রোহিণী নক্ষত্র আকাশে উদিত হলো, গ্রহগণ ও অন্যান্য তারাগণ শান্ত ভাব ধারণ করল। দিশ প্রসেদুর গগন নির্মল উলুগণ উদয়, অর্থাৎ দিকসমূহ প্রসন্ন নির্মল আকাশমণ্ডলে নক্ষত্র ভূষিত হল। মহি মঙ্গলং ভূয়িষ্ঠ, আর কি হলো, এই পৃথিবী যেন অত্যন্ত সুন্দর রূপ ধারণ করলো। পুরো গ্রাম ব্রজা করাহা, মানে সমস্ত শহর অর্থাৎ নগর গ্রাম এবং এই ব্রজ ধাম যেখানে গরু টরু চড়ানো হয়, সেই সমস্ত কিছু সুন্দর রূপ ধারণ করলো। আর কি নদ্য প্রসন্ন সলিলা, নদীগণ কুলকুল করে বয়ে চলছে, ভাদ্র মাস ভরা নদী, কিন্তু খুব বেগে তারা ধাবিত হচ্ছে না, আস্তে আস্তে মন্দ মন্দ ভাবে তারা ধাবিত হচ্ছে। হ্রদা জল রোহাশ্রয়, আর হ্রদগুলো অর্থাৎ জলাশয়গুলো পদ্ম ফুল ফুটে উঠেছে, অত্যন্ত সুন্দর শোভা ধারণ করেছে। আর জলাশয় নদী সকল স্বচ্ছ সলিলা হলো। আর দ্বিজালি কুল সন্নাদস্তবকা বনরাজয়, দ্বিজালি কুল সন্নাদাস্তবকা বনরাজয়, দ্বিজ মানে পাখিগণ গান গাইতে শুরু করলো, ভ্রমরগুলো গঞ্জন করতে লাগলো, বনগুলো নানা রকম ফুলে পত্র পুষ্পে সতেজ হয়ে তারা যেন স্তবক হয়ে এক একটি ফুলের গুচ্ছ ফুটে উঠল, যেন ভগবানকে স্বাগত জানাচ্ছে। আর কি ববৌ বায়ু সুখস্পর্শ, বায়ুসমূহ অত্যন্ত সুখস্পর্শ, খুব মন্দ মন্দ বায়ু প্রবাহিত হতে লাগলো, মানুষের এই বায়ুর স্পর্শে খুব আরামবোধ হতে লাগলো। পুণ্য গন্ধবাহ সূচি, আর সেই বায়ু অত্যন্ত শুদ্ধ পবিত্র বলে মনে হলো। কারণ কি, চারিদিকে পুণ্য গন্ধ, অর্থাৎ এই বনরাজির থেকে যে পুষ্পরাশি ফুটে উঠেছে বনের মধ্যে, সেই পুষ্পের গন্ধসমূহ এই বাতাস বয়ে আনছে, তাতে যেন সমগ্র পরিবেশটা একটা পুণ্য গন্ধে পূর্ণ হয়ে উঠেছে। আর কি অগ্নয়স্য দ্বিজাতিনাং শান্তস্তত্র সমিন্ধন্দ, অর্থাৎ যাজ্ঞিক ব্রাহ্মণগণের শান্ত যজ্ঞশালায়, অগ্নয়স্য দ্বিজাতিনাং শান্তস্তত্র সমিন্ধতে, অর্থাৎ যাজ্ঞিক ব্রাহ্মণগণের যজ্ঞশালা সমূহ পুনরায় জ্বলে উঠল। তখন কিন্তু মাঝরাত্রি, তখন যজ্ঞকুণ্ডে যজ্ঞ অগ্নি নিব্রাপিত হয়ে গেছে, কিন্তু হঠাৎ এই মধ্যরাত্রে যাজ্ঞিক ব্রাহ্মণদের বাড়িতে সেই যজ্ঞশালায় অগ্নি প্রজ্বলিত হয়ে উঠল। এমন একটি পরিবেশে জন্মরহিত ভগবান অবতরণে উন্মুখ হলে অসুর বিদ্বেষী সাধুগণের চিত্ত প্রসন্ন হয়ে উঠল। কি হলো, যারা নাকি এই অসুর স্বভাব মানুষদের প্রতি মিত্রভাবাপন্ন ছিল না, সেই সমস্ত মানুষের মন তারা প্রসন্ন হয়ে উঠল। সবসময় তারা ভয়ে 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 থাকতো, এই বোধহয় অসুরের দল। অসুর বলতে তো আর এমন বিকট আকৃতির কিছু নয়,
এই যে মানুষগুলো, আমরা এখন তো অসুরের সংখ্যা আরও বেড়েছে, এই বর্তমানের কথা বলছি, আজকের কথা বলছি, কত অসুর চারিদিকে। তো সেই সময় অসুর মানে বিরাট কিছু এমন নয়, এই মানুষের মধ্যেই অসুর প্রকৃতির মানুষ আছে, গীতায় ভগবান বলে গেছেন এগুলো। কি হলো, এদের ভয়ে সবসময় মহৎ লোকেরা, ভালো লোকেরা ভয়ে ভয়ে থাকতেন। তাই তারা হঠাৎ করে তাদের মন আনন্দে ভরপুর হয়ে উঠল। কেন উঠল তারা জানে না কারণ। সাধু ভক্তগণের মনে আনন্দের হিল্লোল বয়ে যেতে লাগলো। কিন্নর, গন্ধর্ব এবং অন্যান্য দেবতাগণ, অপ্সরা টপ্সরা যত ছিল সব এসে মথুরাতে উপস্থিত হয়েছে, কিন্তু তাদের দেখা যাচ্ছে না। ভগবানের জন্মের ভূমিষ্ঠ হওয়ার প্রাক লগ্নে তারা এসে তাকে, ভগবানকে এই ভূমিতে স্বাগত জানাচ্ছে। তারা নৃত্য গীত করে টোরে পুষ্পবৃষ্টি করে তারা চলে গেল। আর পূর্ব দিকে পূর্ণচন্দ্র উদিত হচ্ছিল। চন্দ্র উদিত হয়েছে, চন্দ্র উদিত হয়েছে আকাশে অষ্টমী তিথি কৃষ্ণপক্ষের। তা ভগবানের ব্যাপার স্যাপার। তা মাঝরাতে অবশ্য অষ্টমী তিথিতে চাঁদ উঠে আকাশে, সেই চাঁদেরও উদয় হয়েছে। তখন সর্বজীবের গুহাশয়, সর্বজীবের হৃদয় গুহায় বিরাজমান বিষ্ণু দেবতারূপিণী দেবীর ক্রুরে আবির্ভূত হলেন। শ্রীমদ্ ভাগবতে দেখা যাচ্ছে ভগবান সাধারণ শিশুর মতো জন্মগ্রহণ করেননি। তিনি বিষ্ণুর আকৃতিতে শঙ্খ চক্র গদা পদ্মধারী একটা ছোট্ট শিশুরূপে দেবতীর কুলে এসে বসে গেছেন। লক্ষ্য করুন, দেহের ভিতর থেকে সে আসেনি। তখন কি হলো, এইরকম শিশুকে দেখে দেবকী এবং বসুদেব তারা বুঝে গেল যে স্বয়ং বিষ্ণু তাদের গৃহে আবির্ভূত হয়েছেন। এই জন্যে তারা ভগবানের স্তব করতে লাগলেন। স্বয়ং বিষ্ণু তাদের ঘরে এসেছেন, তখন তারা বিষ্ণুর স্তব করতে লাগলেন। তাদের স্তব স্তুতি, স্তবের আকুতি শেষ হলে পরে এইবার দেবকীর চিন্তা হলো যে এইরকম 4 হাতওয়ালা শিশুকে আমি কিভাবে রক্ষা করব। কংস তো জেনে যাবে। হ্যাঁ, আর কংস আদেশ করে রেখেছিলেন যে শিশু জন্ম মাত্রেই যাতে আমাকে খবর দেওয়া হয়, আমি কারাগারে আসব। আর এই ভগবানের আবির্ভাব কালে ওই সবগুলো প্রহরী ঘুমে অচেতন, ঘুমে অচেতন, কেউ জানতেই পারল না। কংসের কাছে গিয়ে খবর পৌঁছলো না। আচ্ছা, এখন তাকে লুকাবে কি করে, কোথায় নিয়ে দেবকীর চিন্তা হয়ে উঠল। এতক্ষণ তিনি স্তবস্তুতি করছেন তাকে বিষ্ণু রূপে, ভগবান রূপে, পরব্রহ্ম রূপে, আর এখনই বলছেন যে তাকে আমি কি করে রক্ষা করব। তার পুত্র বুদ্ধি এসে গেল, এটা ঈশ্বরের ইচ্ছা। কারণ সবসময় ভগবান ভাবলে তো হবে না, তার লীলা হবে না। করলেন কি, তখন ভগবান বললেন, দেখো তোমরা পূর্বজন্মে অনেক তপস্যা করেছিলে। দেবকী, তোমার নাম ছিল কৃষ্ণী, আর এই বসুদেবের নাম ছিল সুতপা। নামটা শুনলে মনে হয় সুতপা মেয়ের নাম, কিন্তু এরকমই। সুতপা ছিল পূর্বজন্মে বসুদেবের নাম, আর কৃষ্ণী ছিল এই দেবকীর নাম। তোমরা
মানে অত্যন্ত কঠোর তপস্যা করেছিলে। আমি তোমাদের দেখা দিয়ে বলেছিলাম, বলো তোমাদের মনোবাসনা পূর্ণ করব, তোমরা অত্যন্ত ভক্ত আমার, কঠোর তপস্যা করেছো, তোমাদের প্রতি আমি খুব খুশি। তখন তারা চাইছিল, যদি আমাদের প্রতি প্রসন্ন হয়ে থাকেন তবে আপনার মতো পুত্র যেন আমার হয়, আমাদের হয়। তখন আমি তথাস্তু বলে দিলাম। আর বলে তো দিলাম, পরে এসে দেখলাম আমার মতো তো দ্বিতীয় আর কেউ নেই, আমার মতো দ্বিতীয় তো আর কেউ নেই, তাই আমাকেই আসতে হলো তোমাদের পুত্র রূপে। ওই যে ব্রহ্মাকে বলেছিলেন আমি আবির্ভূত হব, তার ভক্তের মনোবাসনাও পূর্ণ হলো। পৃথিবীর কান্নাকাটি করছিলেন এই দুঃখের ভারে জর্জরিত হয়ে, সেটাও হলো। ভগবান এলেন, আবির্ভূত হলেন। তার সঙ্গে এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি সাধারণ মানব শিশুর মতো রূপ ধারণ করলেন। তো রূপ ধারণ করার পর কি করবে, কংস তো মেরে ফেলবে। আমি বলে, চিন্তা নেই, আমি ব্যবস্থা করছি। তোমরা আমাকে ওই তোমার যে বন্ধু নন্দগ্রামে থাকে, কেমন, সেখানে আমাকে নিয়ে চলো। সেই নন্দের কাছে, নন্দের গৃহে আমাকে রেখে আসো। এই নন্দ এবং বসুদেবের মধ্যে খুব একটা মানে আন্তরিক সম্বন্ধ ছিল, তারা দুজন খুবই বন্ধু। এবং এই রোহিণীকেও ওই নন্দের কাছেই রেখে এসেছিলেন, যাতে কংসের নজরের বাইরে থাকে, তাই বলরামকে মারতে পারিনি। বা যেহেতু রোহিণীর গর্ভে জন্ম হয়েছে, তাকে মারার প্রশ্নই আসছে না। তো সেই বলে এই নন্দের গৃহে আমারই মায়া শক্তি, মহামায়া, সে যুগমায়া, সে জন্মগ্রহণ করেছে কন্যা রূপে। তুমি গিয়ে সেই শিশুটিকে নিয়ে এসো আর আমাকে ওইখানে রেখে আসো, কোনো রকম সমস্যা হবে না। এই সব ঘুমিয়ে আছে, তোমাদের হাতের শৃঙ্খল এই দেখো খুলে যাচ্ছে, সব ফটাফট 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 খুলে গেল। বসুদেব মুক্ত হয়ে গেল, দেবতী মুক্ত হয়ে গেল। যাও, কোনো ভয় নেই। বসুদেব ওই পুত্রটিকে নিয়ে যমুনা পার হয়ে, যমুনা পার হওয়ার ব্যাপার স্যাপারটি কীভাবে হলো তো ভাগবতকাল লিখেননি, তবে অন্যান্য পুরাণে পাওয়া যায়। তো সেদিকে আর যাচ্ছিল। যমুনা পার হলে যমুনা তাকে নাকি দুই ভাগ হয়ে রাস্তা করে দিয়েছিল, ইত্যাদি ইত্যাদি। গেলেন সেখানে নন্দের বাড়িতে গিয়ে দেখলেন পুরী সব ঘুমিয়ে আছে, কেউ জেগে নেই। তিনি আস্তে আস্তে আতুর ঘরে ঢুকলেন, দেখলেন অচেতন হয়ে আছে যশোদা, পাশে একটি ফুটফুটে বাচ্চা কন্যা সন্তান শুয়ে আছে। শ্রীকৃষ্ণকে রেখে দিয়ে, অর্থাৎ বসুদেব তার পুত্রটিকে রেখে দিয়ে, তখনও তো নাম কৃষ্ণ হয়নি, নাম রাখা হয়নি, পরে হবে, ওই কন্যাটিকে নিয়ে চলে এলেন। আর ধাইটাই কেউ কিচ্ছু জানতে পারেনি। আর এই নন্দরানী অর্থাৎ যশোদা মা জানতেই পারল না তার পুত্র হয়েছে না কন্যা হয়েছে। তখন তাকে নিয়ে চলে এলেন। আবার কারাগার তো তাকে আপনি খুলে গেছিল সব কপাট। তারপরে আবার তিনি যখন ঢুকতে লাগলেন এই কন্যাটিকে নিয়ে, সব একটা একটা করে সমস্ত কপাটগুলো লেগে যেতে লাগলো। তিনি যখন দেবকীর কাছে এলেন, দেবকীর কোলে সেই সন্তানটিকে দিলেন, সঙ্গে সঙ্গে দেবকী এবং বসুদেবের হস্তে আবার শৃঙ্খল লেগে গেল। আর এই মেয়েটি চিৎকার করে কান্না শুরু করে দিল।
যা হয় বাচ্চা জন্মের পরে যে কাঁদে, সেই কান্না শুরু হলো। সেই কান্নার শব্দে এই সব প্রহরীরা জেগে উঠল। ততক্ষণে তারা দৌড়ে গিয়ে কংসকে গিয়ে বলল, মহারাজ সন্তান হয়ে গেছে। কখন যে হয়েছে তো আমরা বলতে পারবো না, এখন কান্নার শব্দ শুনছি। সঙ্গে সঙ্গে কংস দৌড়ে এলো খড়গ নিয়ে, এসে দেখলো যে ঠিকই তো, সন্তান তো হয়েছে। তারপরে বাচ্চাটাকে মারবার জন্য সে এইভাবে তুলছে, হাত দিয়ে তুলে দেখে এটা কন্যা। তখনই এইটা কি, অষ্টম গর্ভে সন্তান ছেলে হবে, মেয়ে হলো কি করে, এটা হতেই পারে না। পরে ওইটা সব বিষ্ণুর চক্রান্ত। আচ্ছা যাক, বিষ্ণু মহা চক্রী, তার এইটাই। যাই হোক, মেয়েই হোক আর যাই হোক, আমি এটাকে রেহাই দেব না করে তুলে খড়গ দিলেন না, বলছেন এটাকে আছাড় দিয়ে মারব। পরে যেই আছাড় দিয়ে দিলেন, হাত থেকে ফুস করে উড়ে চলে গেল। অনেক কথক ঠাকুররা বা অন্যান্য পুরাণে হয়তো আছে যে সে দৈববাণী করে গেছিল, এমন তোমাকে বুঝিবে যে গোকুলে বাড়িছে। অর্থাৎ গোকুল হলো ওই নন্দের বাসস্থান, যে গ্রামের নাম, এটার নাম গোকুল, নন্দগ্রাম। যাই হোক, এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটল। আর শ্রীকৃষ্ণ ওইদিকে বাড়তে লাগলেন। এইখানে আমাদের একটা প্রশ্ন মনে উঠতে পারে যে এই যে ভগবানের অলৌকিক জন্ম, কিন্তু তা পরীক্ষিতের কাছে সুখদেব তাদের জন্ম কাহিনীটি ডিটেইলসে বলেছেন। আমি তো অনেকটা সংক্ষেপ করেছি, তবুও তিনি ডিটেইলস মানে একেবারে বিস্তৃতভাবে বর্ণনা করেছেন। পরীক্ষিতের প্রশ্ন ছিল তিনি কি কি লীলা করেছেন, এইগুলো তিনি শুনতে চান। কিন্তু জন্মলীলা তিনি এমনিতে উল্লেখ করেননি, কিন্তু না করলেও জন্মটাও তো একটা লীলার অংশ। এখানে সময় সংক্ষেপ, এই কারণে সুখদেব জন্মের কাহিনীটিকে অল্প দু চার কথায় বলে দিয়ে যে এমন তিথিতে এটিতে জন্ম হয়েছে, পরে তিনি চলে যেতে পারতেন। কিন্তু তিনি পুরোপুরি একেবারে বিস্তৃতভাবে বললেন, কারণ শ্রীকৃষ্ণের তো আরও আকর্ষণীয় কর্মকাণ্ড রয়ে গেছে, সেগুলোতেই সরাসরি চলে গেলে পারতেন। কিন্তু না, সুখদেবের একটা ইচ্ছা মনের মধ্যে ছিল মনে হয়। সেটি কি, তিনি ভাবছেন যে শ্রীকৃষ্ণের জন্ম আর জীবন কথা বলতে শুরু করলে এই 7 দিনে তো শেষ হবে কিনা। আর 7 দিনের দিনই মারা যাবে এমনও নয়, যে কোনো দিন। অভিশাপ হলো 7 দিনের মধ্যে তার হবে, একেবারে শেষ হলো 7 দিন। সুখদেব হয়তো চিন্তা করলেন, ভগবান তো বলেছেন গীতাতে, পরীক্ষিত যখন রাজত্ব করছেন এবং তার যখন জন্মাদি তিনি বেড়ে উঠছেন, তখন কিন্তু শ্রীকৃষ্ণ ধরাধামে ছিলেন না, তার দেহান্ত হয়ে গেছে। পরীক্ষিতের সময় কলিকাল চলে এসেছে, দ্বাপরকাল শেষ হয়ে গেছে, পৌরাণিক কাল, সত্য ত্রেতা দ্বাপর। তখন যে চিন্তা করতে লাগলেন সুখদেব যে না, ভগবান বলে গেছেন, কি বলে গেছেন, জন্ম কর্ম চমে দিব্যম ইহ ব্যক্তি তত্ত্বত তক্তাদ্বয়হং পুনর্জন্ম নহেতি মামেতি অর্জুন। তার অর্থ হলো, গীতার 4র্থ অধ্যায়ে আছে,
আমার যে জন্মকর্ম এটা দিব্য, অর্থাৎ অলৌকিক, সাধারণ মানুষের মতো নয়। এই জন্যে ভাগবতকার তার জন্মের কথাটি বলেছেন অজন্মার জন্ম। এই জন্মাষ্টমী তিথিতে যার জন্ম নেই, যিনি অজ, এই অজন্মার জন্মের দিন। ভগবানের কোনো জন্ম নেই, তবে তিনি আবির্ভাব হয়, যেন মানুষের মতো জন্মায়। এই ভগবান নিজেই বললেন জন্ম কর্ম চমে দিব্যম। আর এই আমার জন্মলীলা যে তত্ত্বত বুঝতে পারে, তার মুক্তি হয়ে যায়, আর অন্য কিছু শুনতে হবে না। ভগবানের জন্মলীলার তাৎপর্যটা ধারণ করতে পারলেই তপ্ত দেহম পুনর্জন্ম ন এতি, দেহ পুনর্জন্মের পর সে আর আসে না, মা মেতি, আর দেহ লাভ হয় না। তাহলে কি হয়? বলে আমাকেই লাভ করে, অর্থাৎ আমি পরমাত্মা, পরব্রহ্ম, পরমেশ্বর, আমাকে লাভ করে সে মুক্ত হয়ে যায়। গীতার 4th অধ্যায়ের 9 নম্বর শ্লোকে এই কথাটি আছে। তাই ভগবানের আবির্ভাবের পুণ্যলগ্নে আমরা ভগবানের এই জন্ম কাহিনী এইভাবে বিবৃত করলাম। আর এরপরে অবশ্য অবসর হয়েছিল, সব শ্রীকৃষ্ণের সমস্ত কাহিনী তিনি বলেছেন, সুখদেব বলেছেন পরীক্ষিতকে। তবে জন্মের কাহিনীটি বলার উদ্দেশ্যটা মনে হয় এই, এত ডিটেলসে যে তিনি বলেছেন তার কারণটা হলো এই ভগবানের জন্ম কাহিনী অলৌকিক কাহিনী শুনেই যদি তার তত্ত্বটি পরীক্ষিত ধারণ করতে পারে তবে সে মুক্ত হয়ে যাবে। সুতরাং আমরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করব, তার জন্মতিথিতে বিভিন্ন জায়গায় তার জন্মলীলা পাঠ হবে, আলোচনা হবে। এগুলো শুনে আমাদের যেন তার প্রতি অন্তত এই সঙ্গে সঙ্গে মুক্ত না হই, অন্তত তার প্রতি যেন আমাদের গভীর শ্রদ্ধা ভক্তি হয়। তিনি লীলা পুরুষোত্তম তাকে বলা হয়, তার সারাটা জীবনই লীলা শ্রীকৃষ্ণের। আর লীলার মধ্যে যে কত রকম রাজনীতি, কত রকম চাতুরি হয়েছে তার শেষ নেই, কারণ লীলাতে সব সম্ভব। আরেকজন পুরুষোত্তম শ্রীরামচন্দ্র, তিনি হলেন মর্যাদা পুরুষোত্তম। তিনি মর্যাদা রক্ষা করে চলেছেন, সব কিছুর মর্যাদা। আজকে আমার সেটি আলোচনার কথা নয় বলে বলব না। তাই ভগবানের এই লীলা কথার প্রথম লীলা তার জন্মলীলা বলে আমি এখানেই শেষ করলাম। ওম নমঃ ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু। शरणं मम श्रीकृष्ण